আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সেমাই সোনপাপড়ি। এটি বানাতে বেশিক্ষণ সময় লাগে না। হঠাৎ মেহমান চলে আসলে গল্প বাদ দিয়ে যে অনেকক্ষণ রান্নাঘরে বসে থাকতে হবে এমনটা না, 2 মিনিটে এটা বানায় ফেলতে পারবেন। উপকরণ লাগবে 1 কাপ সেমাই, 1/2 কাপ চিনি, তারপরে বাদাম আর কিশমিশ দিতে পারেন, এগুলো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। সাথে 1 টেবিল চামচ ঘি লাগবে। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করলাম। আমরা ফ্রাই প্যান গরম করব, করার পরে 1 চামচ ঘি দিব। ঘিয়ে কিছুক্ষণ বাদামটা ভেজে নিব। 3 ধরনের বাদাম নেওয়া হয়েছে আজকে। ঘিয়ে বাদামটা ভাজা হলে আমরা এখন সেমাইটা দিয়ে দিব। সেমাইটা বাদামের সাথে ভালোভাবে মিশে হালকা ব্রাউন হয়ে গেলে আমরা চিনিটা অ্যাড করে দেব। এখন চিনি গলা পর্যন্ত আমরা ওয়েট করব। চিনি গলে গেলে আমরা এখন রান্নাটি শেষ করে ফেলব। এবার যে যার মতো সার্ভ করতে পারবেন। ছোট বড় সকলে এটা অনেক পছন্দ করবে। আপনারা চাইলে বেশি করে বাদাম দিয়েও খেতে পারেন, এছাড়া এমনিতে বাদাম ছাড়া এটা অনেক মজার। আশা করি ভিডিওটি দেখে সবার ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাদিয়ার রান্না করা সেমাই সোনপাপড়ি কেমন হয়েছে তা পরখ করে দেখতে আমাদের সামনে আছে হচ্ছে রায়হান। এখন এটা দেখতে হবে কেমন টেস্ট এটার পাবো আমরা। আচ্ছা, তো আমার আব্বাও আছে, তো কেমন লাগবে মনে হচ্ছে? এটা খেয়ে দেখি কেমন, হয়তো খুব ভালো লাগবে। আচ্ছা, আগে আপনি ভালো বলতেছেন, তার মানে কি ভালো লাগবে? আচ্ছা দেখি, এটা খাই দেখেন দেখি। একবার খাইলে হবে না, 3-4 বার খাওয়ার পর কিন্তু বলতে হবে যে কেমন লাগতেছে। আচ্ছা রায়হান কি মসমস করতেছে কেন? মচমচ করতেছে, কিন্তু জিনিসটা অনেক মজা। আগেই মজার বলে ফেলতেছে। সে কি তোমাকে কি কোনো ঘুষ টুস দিয়েছে? না, ঘুষ যায় না, এই যে খাচ্ছি আর কথা বলছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগতেছে। এই তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে অসাধারণ লাগছে। মানে খারাপ লাগতেছে কোন দিকটা? খারাপ না, সবকিছু মোটামুটি সব ঠিক আছে। খারাপ লাগতেছে যে শব্দ মট শব্দ করতেছে, একটু পোড়া পোড়া ভাব। না এটা ঠিক আছে, পুরা পুরা ভাব থাকলে তো পুরা পুরা ভাব বলবে। তবে খেতে খুব সুন্দর লাগছে, কিন্তু পুরা পুরা লাগতেছে, তাই তো? পেটে সমস্যা হবে নাকি আজকে? না, কোনো সমস্যা নেই। পেটে সমস্যা হবে নাকি? না, আমার পেটে সমস্যা হয় না, সবকিছু সব পুরা টুরা সব হ্যাঁ সব খেয়ে ফেলি। আচ্ছা, মসমস করতেছে কারণ কি? বেশ সুন্দর ভাজা হয়েছে তো, এই জন্য মসমস করছে। আমার দাঁত আছে এই জন্য মসমস করতেছে। এটা আমার আব্বার কি দাঁত নাই? না আছে। আচ্ছা, এখন সেমাই সোনপাপড়ি পরখ করে দেখবেন আমাদের সুলভ। সুলভ কেমন আছো?
ভালো। আচ্ছা, সুলভের কিন্তু কথা বলতে পারে না, কিন্তু কানেও শোনে না, কথাও বলতে পারে না জন্মগতভাবে, কিন্তু সে সবকিছু বুঝতে পারে। তো খেয়ে দেখো কেমন লাগে, দেখে এখন আমাদের সুলভ টেস্ট করে দেখতেছে। বেশি করে খাও, বেশি করে খাও, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কেমন লাগতেছে। ভালো লাগে নাই? কেমন ভালো? ধন্যবাদ সুলভ।